যেদিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন যদি দলমত নির্বিশেষে সমস্ত মতভেদ ভুলে গিয়ে সকলে তার পক্ষে দাঁড়াতো, বাংলাদেশে তারপরে আর কোন আলেমকে গ্রেফতার করা সহজ করতো না। দুশমনরা সেই সুযোগ নিয়ে পর্যন্ত আমাদেরকে জেলে ঢুকিয়েছে। কাউকে রাজাকার বলে, আমাকে জঙ্গি বলে, মামুনুল হক সাহেবকে ধর্ষক বলে নানান ভাবে আক্রমণ করা হয়েছিল। আরো প্ল্যান ছিল বাকি আলেমদেরকে দুদকের মাধ্যমে দুর্নীতির অপবাদ দিয়ে গ্রেফতার করার পায়তারা করেছিল। এরশাদের সময় গণতন্ত্র শেষ হয়ে গেল, নূর হোসেন এসে সিনা পেতে দিয়ে জীবন দিয়ে আবার দাঁড় করাইল। হাসিনা এসে আবার গণতন্ত্র মেরে ফেললো। আবু সাঈদ এসে সিনা পেতে দিয়ে দাঁড় করালো। আবু সাঈদের সিনা পেতে দেওয়া ছাত্রদের আন্দোলন, এটা কি গণতন্ত্রের আন্দোলন ছিল না জিহাদ ছিল? এটা ছিল বিপ্লব, গণজাগরণ, যেটা মদিনায় হয়েছিল। আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, এখনো শেষ হয় নাই আন্দোলন। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের কাছে একটু থাকার জন্য ভারতে প্রাণ ভিক্ষা করেছিল, সেই হিন্দু আজকে স্লোগান দিচ্ছে, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, এই সব স্লোগান হিন্দুরা, গরুর মুখ খাওয়া হিন্দু, যাদের কোনো সাহস নেই, হিম্মত নেই, মুসলমানদের কাছে যারা সারা জীবন কুলিগিরি করেছে, যারা সুইপারগিরি করেছে, সেই হিন্দু জাতি আজকে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। সাহস বাড়তে বাড়তে পর্যন্ত চলে এসেছে। যখন দেখলো যেই লোকগুলো এক সময় রাতভর আল্লাহর দরবারে দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করত, যেই লোকগুলোর শক্তির উৎস ছিল তাওহীদ, সেই লোকগুলো এখন ভারতকে খুশি করার জন্য রাতভর মূর্তি পাহারা দিচ্ছে। সেদিনই তারা বুঝেছে এই জাতি আমাদের ভয় করছে। এখন যদি আমরা তাদেরকে দিনে দুপুরে জবাই করে হত্যা করি, তাদের কোনো প্রতিবাদ থাকবে না। তারা সাহস করেছে, তারা জানতে পেরেছে এই জাতি তাদের রাসূলের উসওয়া থেকে সরে গেছে। আমি আজকের এই জনতাকে বলতে চাই, সিরাতুন নবী সম্মেলন করছো, কিন্তু যদি আমি সিরাতের কথা বলি, তোমাদের গায়ে হয়তো আগুন লেগে যেতে পারে। মনে রাখবে, যখনই পৃথিবীতে নতুন কোন মতবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, একদল অসহায় মিসকিন আলেম ওটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে গেছে। যখন সমাজতন্ত্র পৃথিবীতে আসলো, স্লোগান দিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায়, তা হবে না, তা হবে না। এরা বুঝালো মানুষদেরকে এই বৈষম্যের বড় কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। সুতরাং ব্যক্তি মালিকানা যতদিন থাকবে ততদিন পর্যন্ত বৈষম্য দূর করা যাবে না। সেজন্য সব ব্যক্তি মালিকানা বাতিল করে দিয়ে দেশের জমি জমা, কল কারখানা, সব কিছুর মালিক হবে রাষ্ট্র। জনগণ শুধু কাজ করবে আর সমান সুবিধা ভোগ করবে। এই স্লোগান নিয়ে যখন সমাজতন্ত্রীরা আসলো, দলে দলে মানুষ তাদের গ্রহণ করতে শুরু করলো। আমাদের একদল আলেম যারা, যাদের কোনো ভিত্তি নেই, এলেমের কোনো মজবুতি নেই, রাসূলের আদর্শ যাদের কাছে যথেষ্ট নয়, এরা কিতাব লিখে ফেললো সমাজতন্ত্র ইসলাম, আল ইশতিরাকিয়্যাত ফিল ইসলাম। 500 কিতাবের হাওয়ালা দিয়ে তারা কিতাব লিখেছে, সমাজতন্ত্রই ইসলাম। কিভাবে? সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, ইসলাম বলে ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব মালিকানা আল্লাহ। সমাজতন্ত্র যা বলে তাই তো। আল্লাহর নবী সারা জীবনে কোনো সম্পদ জমা করেন নাই, মৃত্যুর পরে আগে বলে গেছেন, আমরা নবীদের দল ওয়ারিস বানাই না, ওয়ারিস হইও না।
খায়বরের জমি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে আসলেন, তিনি জমি দিলেন না, বললেন নবীদের কোনো ওয়ারিশ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মিষ্টি খাওয়ার ইতিহাস নিয়ে আসলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে আসলো। এইভাবে কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লেখলো আল ইশতিরাকিয়্যাত বিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এরপরে যখন সমাজতন্ত্র বিদায় হলো, ওই আলেমরা পিঠ ফিরিয়ে বলল, না না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নেই। আসলো গণতন্ত্র। এবারে যেই লোকগুলো স্লোগান দিচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সে লোকগুলো কোরআনের আয়াতকে বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ বানিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম যদি পূর্ণাঙ্গ হয়ে থাকে, অবশ্যই পূর্ণাঙ্গ। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। জিজ্ঞেস করতে চাই, পরিপূর্ণ দ্বীনের ভিতরে ইসলাম কায়েমের কোনো পথ আছে কিনা? যদি থেকে থাকে অবশ্যই আছে, সেটা গণতন্ত্র কিনা? যদি গণতন্ত্র না হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে, যেই তন্ত্র দিয়ে, যেই মন্ত্র দিয়ে মদিনা বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে মক্কা বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে কুস্তুনতুনিয়া বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে আফগানিস্তান বিজয় হয়েছিল, সেই মন্ত্র দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হবে। طريقنا سبيلنا तेरा मेरा रिश्ता किया मेरा तकदीर। ভাইরা আমার, মনে রাখতে হবে, গণতন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলাম যখন স্লোগান দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ, সব মাবুদ, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, জনঘোষক, মানব রচিত যত মতবাদ আছে সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিয়ে বাদ দিয়ে ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আছেন, এই স্লোগান নিয়ে সাহাবায়ে কেরাম বিজয় করেছেন দেশ থেকে দেশান্তর পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত। গণতন্ত্রের স্লোগান হচ্ছে মাসদারুস সুলতাতিজ জামিয়ান আশ-শাব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই সব আয়াতগুলো পরিষ্কার করছে সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? ইসলামে আইন দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। গণতন্ত্রে বলে আইন জনগণের। কার আইন? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অর্থনীতি চলবে যাকাতের ভিত্তিতে, যার মানে হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবের মাল রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে। গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ, যার মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। সুদে টাকায় লাগায় কারা? ধনীরা। সুদ দেয় কারা? তাহলে যাকাত মানে হচ্ছে ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে, আর সুদ মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীদের হক আছে। কোন সম্পর্ক আছে? ইসলামের একটা নিজস্ব ধর্ম আছে, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এটা নতুন ধর্ম নয়। আল্লাহর নবী যেদিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সে সময় কাফেররা প্রস্তাব করেছিল, আসুন আমরা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করি। কিছুদিন আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, আমরা কিছুদিন আপনার আল্লাহর পূজা করব। প্রস্তাব করেছিল কারা? মক্কার আবু জাহেল, আবু লাহাব এই প্রস্তাব করেছিল। সুতরাং এর প্রতিবাদ করে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার, তোদের দিন তোমার, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ধর্ম নিরপেক্ষতা ইসলাম সমর্থন করে। মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, তিরমিজি শরীফের হাদিসই আছে, আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তাওরাতের খণ্ড এনে পাঠ করা শুরু করছেন, বলছেন অনেক কিছু ভালো পাই, তাওরাতে অনেক কিছু ভালো পাই। এই বলে তিনি বলেন এক কিছু লিখে রাখবো, কি পড়া শুরু করলেন। উনি আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন না। আল্লাহর নবীর চেহারার আগে খুবই লাল হয়ে গেল। আবু বকর বিষয়টি উপলব্ধি করছেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি হলো, কি করলাম? তুমি কি দেখতে পাচ্ছ না নবীর চেহারার দিকে? ওমর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর চেহারা লালে খুবই রাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করলেন। হাদিসের কিতাব খুলে দেখুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর নবী কি বলেছিলেন সেটাই বলতে চাচ্ছি। আল্লাহর নবী সেদিন বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কল্পিত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা নবীর জন্য পরকালে মুক্তি পাওয়ার কোনো পথ ছিল না আমার উম্মতি হওয়া ছাড়া। বোঝা গেল ইসলাম আসার পরে আর কোনো দিন চলবে। যদি কেউ ইসলাম আসার পরেও অন্য কোন দিনের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, সে ব্যক্তি মুসলিম না কাফের। দলিল কোরআনে স্পষ্ট আছে, রহমানির বানানো কথা নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিনের মধ্যে কল্যাণ তালাশ করবে, মুক্তি তালাশ করবে, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হজ, জবরা, তার জিহাদ কিতাল কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফেরাউন, হামান, নমরুদ, ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন আমাদেরকে একটা দিন দিয়েছে, ইসলাম। গণতন্ত্রে নির্বাচনের পদ্ধতি হচ্ছে সব লোকদের মাথা গণনা করা, ভোট নেওয়া। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, নাস্তিক, মুরতাদ, পাগল, ছাগল, সব ভোটের মূল্য সমান, ঠিক কিনা? ইসলাম বলে এই সব লোকের কোনো ক্ষমতা দেওয়ার অধিকার নেই। নেতা নির্বাচনের শুরার পদ্ধতিতে আহলুল হল ওয়াল আকদ, বিচক্ষণ আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী, যারা নেতৃত্ব তৈরি করার যোগ্যতা রাখে, তাদের পরামর্শে নেতা নির্বাচিত হবে, যাকে বলা হয় শুরা। কোরআন পরিষ্কার বলছে, ওয়াইন তুতে সূরা আনআম 6 নম্বর সূরা 116 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসার মান ফিল আরদে, হে নবী যদি আপনি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, মান ফিল আরদ,
জমিনে যারা বসবাস করছে আম জনতার ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, বেশিরভাগ লোক মুশরিক। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আর সত্য মুশরিক। সুতরাং সংখ্যাগরিষ্ঠের মত দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করতে বারণ করেছেন, আমি জিজ্ঞেস করতে চাই, সেই সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে যদি ইসলাম কায়েম করতে চায়, সেটা কি মদিনা ইসলাম হবে না আব্রাহাম লিঙ্কন ইসলাম হবে? সিরাতের মাহফিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূল মক্কা বিজয় করেছিলেন কোন আদর্শের মাধ্যমে? রাসূল মদিনা বিজয় করেছিলেন কিভাবে? রাসূল কুস্তুনতুনিয়া বিজয় করেছিলেন কিভাবে? রাসূলের সৈনিকেরা। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে ইসলামকে বিজয় করেছিলেন, সেই নিয়ম বাদ দিয়ে, সেই তরিকা বাদ দিয়ে ইসলামের বিজয় হতে পারে না। কোন কাফের মুশরিকের তরিকা ইসলাম বিজয় হতে পারে না। এমনকি খোদ গণতন্ত্র নিজেও নিজের তরিকায় কায়েম হতে পারে না।